বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেরই যুবসাথী প্রকল্পের দ্বিতীয় মাসের যে টাকা সেটা অনেকেরই অ্যাকাউন্টে আসেনি, সেটা আসবেও না যদি না তোমরা ডিবিটি লিঙ্ক করাও নিজের অ্যাকাউন্টের সঙ্গে। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো যুবসাথী প্রকল্পের যে টাকাটা পাওয়ার কথা সেটা যদি আপনার অ্যাকাউন্টে না এসে থাকে, তার মানে ভাববেন যে আপনার ডিবিটি লিঙ্ক নেই, আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক নেই। ডিবিটিটা কি? ডিবিটিটা বলে রাখি ছোট্ট করে একটা। ডিবিটি হলো ডিরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার, অর্থাৎ সরকার যদি কোনো প্রকল্পের টাকা কোনো উপভোক্তাকে দিতে চায় তাহলে তারা সরাসরি ডিবিটির মাধ্যমে পাঠিয়ে দেয়। এবার প্রথম মাসের ক্ষেত্রে কী হয়েছিল, এনইএফটির মাধ্যমে ট্রেজারি থেকে কিন্তু সবার অ্যাকাউন্টে টাকা এসেছিলো, যারা যারা অ্যাকাউন্ট নাম্বার প্রোভাইড করেছিলেন সেই অ্যাকাউন্ট নাম্বার অনুযায়ী কিন্তু সবার টাকা এসেছিলো। কিন্তু এবার এর থেকে যত টাকা সমস্ত কিন্তু ডিবিটি লিঙ্কড অ্যাকাউন্টে ঢুকবে। অতএব আপনি যখন ফর্ম ফিল আপ করেছিলেন সেই টাইমে যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারের সঙ্গে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো ডিবিটি লিঙ্ক করতে হবে। তার জন্যে অবশ্যই কিন্তু জানতে হবে যে আপনি যে অ্যাকাউন্টটা দিয়েছেন সেখানে ডিবিটি লিঙ্ক আছে আদতে নাকি অন্য কোনো ব্যাংকে আছে, সেটা আপনাকে চেক করতে হবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন, সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু আমি বলে দেবো এই রিগার্ডিং। এবং এটাও বলতে পারি আপনার কিন্তু ডিবিটি লিঙ্ক করার পরে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আপনার টাকা চলে আসতে পারে। সুতরাং ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন, কোনো তথ্য মিস করবেন না। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনাকে চলে যেতে হবে গুগলের ট্যাবে। হ্যাঁ, মোবাইল থেকে করতে পারেন এটা, বা আপনি নিজের কম্পিউটার বা ল্যাপটপ থেকে করতে পারেন। আসার পর এখানে দেখতে পাবেন এনপিসিআই বলে একটা ওয়েবসাইট আছে। এনপিসিআই গুগলে আমরা সার্চ দেবো, তারপরে প্রথম লিঙ্কে আমরা ক্লিক করব। যখনই আমরা প্রথম লিঙ্কে ক্লিক করব তো এখানে দেখতে পাবে যে অনেক অপশানস এখানে শো করবে, কিন্তু আমরা পুরোপুরি চলে যাব কাস্টমার্সে যাওয়ার পর এখানটায় অনেকগুলো অপশান আপনারা দেখতে পাবেন। তার মধ্যে থেকে সবসময়ের জন্য এই ভারত আধার সিডিং এনেবলার BASE এটাকে আমরা ক্লিক করব। এটাতে যখনই আমরা ক্লিক করব তখন আমাদেরকে কয়েকটা স্টেপের মধ্যে থেকে নতুন একটি ট্যাবের মধ্যে নিয়ে নেওয়া হবে। তো নিয়ে নেওয়ার পরে এখানটায় আমরা প্রথমে যেটা করব সেটা হলো আমরা প্রথমে জানার চেষ্টা করব যে মানে আপনার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে কি আপনার ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা আমরা চেক করব। তার জন্য আমাদেরকে দেখুন লেফট সাইডে একটা অপশান আছে আধার ম্যাপ স্ট্যাটাস, ওটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরেই দেখতে পাবেন বন্ধুরা এখানে আপনার আধার কার্ডের ডিটেলস কিছু দিতে বলেছে। তো আমরা আমাদের আধার কার্ডের ডিটেলস কিন্তু এক এক করে এখানে পূরণ করব। বন্ধুরা, এখানে আমরা আধার কার্ডের ডিটেলসটা ফিল করে দিয়েছি, তারপরে এখানে ক্যাপচাটা পূরণ করব। আমরা ক্যাপচা পূরণ হয়ে গেলে আমরা এখানে চেক স্ট্যাটাসে আমরা ক্লিক করব। চেক স্ট্যাটাসে যখনই আমরা ক্লিক করব তখন আমাদের যে আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেখানে একটা নতুন ওটিপি চলে এসছে। তো সেই ওটিপিটা আমরা সাবমিট করে দেবো, এখানে কনফার্ম করব। বলছে দ্য গিভেন আধার নাম্বার ইজ নট সিডিং ইন এনপিএসএ এন্ড ম্যাপার, ইউ মে প্রসিড উইথ দ্য সিডিং রিকোয়েস্ট। অর্থাৎ আমার যে আধার নাম্বারের সঙ্গে কোনো কিন্তু ব্যাংকের এখনও পর্যন্ত ডিবিটি লিঙ্ক করা হয়নি, সুতরাং আমাকে ফার্দার প্রসেসের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। তো তার জন্য যেটা আমাকে করতে হবে, এখানে দেখুন আধার সিডিং অ্যান্ড ডিসিডিং অপশন দেওয়া আছে। এখানটা সেম আমি আমার কী করবো, আমার আধার কার্ডের ডিটেলসটা দিয়ে দেবো। তারপরে আমরা যখনই আধার কার্ডের ডিটেলসটা দিয়ে দেবো তারপরে আমরা সিডিং, যেহেতু আমার নেই, যদি আপনার অন্য কিছুতে থাকে তাহলে আপনি যদি ডিসিডিং করতে চান সেটা করতে পারেন, আমার তো সিডিং করতে হবে এখানটায়। তারপরে এখানে আমাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে যে কোন ব্যাঙ্কে আমার, বা যার যে ব্যাঙ্ক হবে সেই ব্যাঙ্কটা এখানটায় সিলেক্ট করে নেবেন। করার পর এখানটায় ফ্রেশ সিডিংয়ে ক্লিক করবেন। যেহেতু যদি অন্য কোনো ব্যাঙ্কের সঙ্গে আপনার সিডিং করা থাকে তাহলে আপনাকে কিন্তু মুভমেন্ট ফ্রম আনাদার ব্যাঙ্কটা করতে হবে, ঠিক আছে। তারপরে এখানটায় যে ব্যাঙ্কে তার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। দেওয়ার পরে আমি এখানে ক্লিক করে ট্যাপে ক্লিক করব। করার পরে আমি এখান থেকে পুরোপুরি ক্যাপচা আগে ফিল করে সাবমিট করে দেবো। ক্যাপচাটা আমরা ফিল করে নেবো, তারপরে এখানে ফাইনাল সাবমিট করে দেবো। তো এখানে কি বলেছে, টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা আছে সেটাতে আমরা এগ্রি করে নেবো, যা কিছু আছে পুরোপুরি অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ করে নেবো। তারপরে আবার সেম মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা আমরা আবার ওখানটায় পুট করে দেবো। তারপরে এখানটায় এটা প্রসেস হবে। এখানে কি বলছে, প্রেস ওকে টু, এখানটা হচ্ছে দেখুন আধার সিডিং ইজ অন পেন্ডিং স্ট্যাটাস, কাইন্ডলি চেক আফটার সাম টাইম। ইউর রেফারেন্স নাম্বার এখানে জেনারেট হয়ে গেছে, তো আমরা এই রেফারেন্স নাম্বারটাকে কালেক্ট করে নেব, ঠিক আছে। সাকসেস দেখিয়ে দিয়েছে এখানটায়, আধার সিডিং সাকসেস দেখিয়ে দিয়েছে। ইওর আধার এত এই সাকসেসফুলি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের অ্যাকাউন্টে এখানে হচ্ছে কি সাকসেসফুল হয়ে গেছে আমার সিডিংটা। তার মানে হচ্ছে কি আমার যে ডিবিটিটা সেটা হচ্ছে কি হয়ে গেল। এবারে আপনাদের যাদের যাদের আছে সেটা কিন্তু আপনাদের যদি স্ট্যাটাস চেক করতে হয় তাহলে আপনাদেরকে এই আধার ম্যাপে ক্লিক করতে হবে, ঠিক আছে। ম্যাপ স্ট্যাটাসে ক্লিক করতে হবে। তারপরে অ্যাকর্ডিংলি আপনারা কিন্তু আপনার যদি লিঙ্ক না থাকে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে তাহলে কিন্তু আপনারা এইভাবে কিন্তু আপনারা লিঙ্ক করে নিতে পারেন। আর লিঙ্ক করা মাত্রই কিন্তু আপনার এই মাসের মধ্যে কিন্তু সমস্ত টাকা কিন্তু আপনার চলে আসবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের সম্পূর্ণ তথ্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে ফিউচারে এরকম নতুন নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।